মোমো মোমো মোমো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের রেসিপি মোমো। ছেলের রিকোয়েস্টে বানাতে চলেছি গন্ধরাজ মোমো। রোজই বায়না করে, মা একটু গন্ধরাজ মোমো বানাও না। আমি আচ্ছা ঠিক আছে, আজই বানিয়ে দেবো। একটা গন্ধরাজ লেবু নিয়ে উপরের খোসাটাকে একটু আমি গ্রেট করে বার করে নেব। আর একটা বাটিতে একটা বাঁধাকপি কুচি আর একটা গাজর কুচি নিয়ে সামান্য নুন দিয়ে মিশিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে এর ভিতর যে অতিরিক্ত জলটা থাকে সেটা বেরিয়ে যায়। এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে একটা গন্ধরাজ লেবু ও সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দেব। একটা গামলাতে হাফ কেজি মতন ময়দা, পরিমাণ মতো নুন, সামান্য চিনি ও 2 চামচ রিফাইন তেল নিয়ে একটু ময়াম দিয়ে নেবো। এবার যে গ্রিন জলটা ছিল ওইটা দিয়ে দেবো আর লেবুর খোসাটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার একটা বাটিতে চিকেন কিমা এবং জল ঝরানো বাঁধাকপি ও গাজরটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্প্রিং অনিয়ন কুচি, গন্ধরাজ লেবুর রস ও গন্ধরাজ লেবুর খোসাগুলো, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো নুন, 1 চামচ সোয়া সস ও 1 চামচ ভিনেগার দিয়ে একটা পুর তৈরি করে নেব। মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিয়ে ছোট করে বেলে নেব। বেলা হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে ওই পুরটা দিয়ে এবার মোমোর আকারে গড়ে নেব। মোমো তো আমি ভালো গড়তে জানি না, তাই ঠিকভাবে গড়িনি। আর মোমো গড়তেও সাহায্য করেছিল আমার বৌদিভাই। আপনারা তো মনে হয় সবাই পারেন মোমো গড়ে নিতে কম বেশি, তো সেইভাবে মোমোগুলো গড়ে নেবেন। খাওয়ার মতো হয়ে গেলেই চলবে, সেইভাবেই বানিয়ে নিয়েছিলাম যা হোক করে। এবার একটা পাত্রে জল গরম করতে দিতে হবে, তার মধ্যে কেটে রাখা গন্ধরাজ লেবু ও গন্ধরাজ লেবুর একটু পাতা দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্যে। এবার একটা ফুটো করা গামলা নিয়ে নিয়েছিলাম, যার উপর মোমোগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি মোমো স্টিম থাকে তাহলে ওখানেই করে নেবেন। এবার গন্ধরাজ লেবুর পাতা ও গন্ধরাজ লেবুর স্লাইস কেটে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম। ভাপালেই রেডি আমাদের গন্ধরাজ মোমো। পরিবেশনের জন্য রেডি। দেখি যাদের জন্য বানিয়েছি তারা কি বলে। কেমন লেগেছে? ভালো লেগেছে। গন্ধরাজ মোমোটা একদম খুব হেভি হয়েছে, একদম খুব সুন্দর। গন্ধরাজের গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ, খুব গন্ধ বেরোচ্ছে। তুমি আজকে খুশি? খুব খুশি একদম, মানে খুব খুশি।